আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ কুরবানি নিয়ে বেশ কিছু প্রশ্ন একসাথে করেছি। আর এই প্রশ্নগুলো তো দেওয়ার জন্য আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিন আত-তাফহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের খুব বেশি জানা প্রয়োজন, আমল করা প্রয়োজন, এই বিষয়গুলো আমি একসাথে করেছি। আসুন এক এক করে প্রশ্ন উত্তর আকারে আপনাদেরকে প্রশ্ন উত্তর দিয়ে থাকি। কুরবানি কি? কুরবানি আমাদের জন্য কি? কুরবানি নামাজের মতোই একটি ইবাদত। পূর্ববর্তী নবীদের জন্য এটা ছিল। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে নির্ধারণ করে দিয়েছেন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ্জের 34 নম্বর আয়াতে কিন্তু বলেছেন। কুরবানি কার উপরে ওয়াজিব বা ওয়াজিব হওয়ার শর্ত কি, এই বিষয়টা আসুন আমরা একটু জেনে নেই। যদি আপনার কুরবানিতে এই শর্তগুলো পাওয়া যায় তাহলে আপনার উপর কুরবানি করা ওয়াজিব। ১ নাম্বার হলো মালিকে নিসাব হওয়া। মালিকে নিসাব হলো আপনার কাছে যদি ৭০,০০০ টাকা পরিমাণ স্বর্ণরৌপ্য, যদি ৭০,০০০ টাকা পরিমাণ টাকা যদি থাকে, অথবা ৭.৫ তোলা পরিমাণ স্বর্ণ, 52 তোলা রৌপ্য পরিমাণ সম্পদ যদি আপনার কাছে গচ্ছিত থাকে, খাবারের পরে, বস্ত্র বাসস্থানের পরে যদি এই টাকাটা ১ বছর না থাকুক, ১ বছর না, আপনার কাছে যদি এটা মালিকের নিসাব হয়ে যান, অর্থাৎ নিজে মালিক হয়ে যান, তাহলে আপনার উপরে কোরবানি কিন্তু ওয়াজিব হয়ে যায়। আর মনে রাখবেন, বর্তমান সময়ে ৭২,৫০০ টাকা বাজার মূল্য ২০২৪ সালের ৭২,৫০০ টাকা যদি আপনার হাতে থাকে, তাহলে অবশ্যই আপনার উপরে কোরবানি কিন্তু ওয়াজিব হয়ে যায়। সুস্থ মস্তিষ্ক হতে হবে, পাগল হলে ওয়াজিব নয়। স্বাধীন হতে হবে, মুসলমান হতে হবে, বালেগ হতে হবে, নাবালেগের উপর ওয়াজিব নয়। মুকিম হতে হবে, মুসাফিরের উপর ওয়াজিব নয়। সম্মানিত দর্শক ও শ্রোতা, এবারে আসুন আমরা আরেক কিছু প্রশ্ন আমরা জেনে নেই। কারো কাছে স্বর্ণ আছে, রৌপ্য আছে, কিন্তু কোনোটাই নেশাব পরিমাণ নাই, তাহলে এটা দুটা মিলায় কি হবে? হ্যাঁ, যদি দুটা মিলায়েও যদি আপনার হাতে 52.৫ তোলা রৌপ্য বিক্রি করলে যত টাকা হবে, এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, তাহলে অবশ্যই আপনাকে কোরবানি করতে হবে। এরপরে আমরা যে বিষয়টা জানব, কুরবানি দেনাদার বা ঋণগ্রস্ত ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব কি না। দেনাদার বা ঋণগ্রস্ত ব্যক্তির কাছে যদি এমন পরিমাণ অর্থ থাকে, সেই ব্যক্তি তার ঋণ পরিশোধ করতে পারে, পরিশোধ করার পরে সে নেশাব পরিমাণ সম্পদ তার কাছে থাকে, তাহলে সে ঋণগ্রস্ত হলেও সে কুরবানি দিতে হবে। আর নেশাব পরিমাণ যদি না হয় ঋণ দেওয়ার পরে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব নয়। ফতোয়া ওয়াই আলমগীরিতে কিন্তু এই বিষয়টা এসেছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে আমরা যে প্রশ্নটা আমরা জানবো, কোনো গরিব লোক যদি কুরবানির নিয়তে পশু ক্রয় করে, তবে তার হুকুম কি? কুরবানির দিনগুলোর মধ্যে কোনো একদিন যদি কুরবানি করার নিয়তে কোনো গরিব মানুষও যদি পশু ক্রয় করে, তার উপরে ওই কুরবানি দেওয়া কিন্তু ওয়াজিব হয়ে যাবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন, তার উপরে ওয়াজিব হয়ে যায়। এরপরের প্রশ্ন, যে আমাদের দেশে এটা প্রচলন আছে যে কুরবানি ওয়াজিব, সে নিজের তহবিল হইতে ১ বৎসর নিজের নামে, পরবর্তী বৎসর স্ত্রীর নামে, এইভাবে পরিবার অন্যান্য সদস্যদের নামে কুরবানি করে থাকে। এ সম্পর্কে বিধান কি? দেখুন, এটা আপনি পরিবারের মালিক, আপনি এজন্য আপনি করেন, বিষয়টা এমন নয়। যে নিসাব পরিমাণ সম্পদ যার ব্যক্তি মালিকানায় আছে, সেই কুরবানি করতে হবে। এতে আপনি হোক বা আপনার ছেলে হোক, আপনার বাবা হোক, অর্থাৎ যার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকবে, তার উপরেই আপনার হলো কুরবানিটা ওয়াজিব হয়ে যায়। মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি না? মৃত ব্যক্তির নামে, উস্তাদের নামে, পিতামাতার নামে, আউলিয়া আম্বিয়াগণের নামে এবং যে কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে অবশ্যই কুরবানি করতে পারবে, শুদ্ধ হবে। কুরবানি দাতা ধনী হলে তার কুরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে। ফতোয়া স্বামীতে কিন্তু এই বিষয়টা রয়েছে। এরপরে দেখুন, কোন জন্তু দ্বারা কুরবানি জায়েজ, এই বিষয়টা তো আমরা জানি। গরু, উট,
গরু, মহিষ, তারপর খাসি, ভেড়া, দুম্বা, ছাগল ইত্যাদি দ্বারা কিন্তু আপনার কুরবানি জায়েজ। তবে বন্য পশু, বনগাই, হরিণ বা এই টাইপের যেগুলো আছে এগুলো দ্বারা কিন্তু কুরবানি করা জায়েজ নেই। কোরবানির কত বছর হতে হবে এই বিষয়টা আমাদের, যদি মহিষ, উট বা বলদ, গরু, মহিষ, বলদ, গাভীর জন্য 2 বছর হতে হবে, আর উট বা উটনির জন্য 5 বছর হতে হবে, আর ছাগলের, ভেড়া, দুম্বার জন্য 1 বছর হতে হবে। তবে 6 মাসের ভেড়া বা ছাগল বা মেষ যদি আপনার 1 বছরের মতো বোঝা যায় তাহলে তার দ্বারা কোরবানি জায়েজ আছে। কুরবানির ক্ষেত্রে একটা পশুতে কয়জন অংশীদার কুরবানি করতে পারবে? অথবা প্রশ্নটা এমনও হতে পারে 7 জনে মিলে কুরবানি দিতে পারবে কি না? দেখুন, ছাগল, ভেড়া, দুম্বাতে এক ব্যক্তির অধিক শরিক হয়ে কুরবানি করা জায়েজ নেই। কুরবানি করা জায়েজ নেই ছাগল, ভেড়া বা দুম্বাতে। কিন্তু যদি গরু, মহিষ, উট এটার ক্ষেত্রে আপনি 7 জনে আপনাকে কুরবানি আপনি দিতে পারবেন। তো আমরা এই বিষয়ে একখানা হাদিস পেয়েছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। একখানা হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমরা হুদায়বিয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা 7 নামে কুরবানি দিয়েছি। একটি গরুর সাথে আমরা 7 নাম দিয়েছি। এর মানে হলো আমরা ইবনে মাজাহ শরীফের সরাসরি হাদিস আছে, সুতরাং 7 নামে কুরবানি দেওয়া জায়েজ আছে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমরা যেটা বুঝলাম যে 7 নামে গরু, মহিষ, উটের সাথে দেওয়া যাবে, কিন্তু ছাগল, ভেড়া, দুম্বা এর ক্ষেত্রে শুধুমাত্র একটি নামেই কিন্তু দিতে হবে। দেখুন, অংশীদার যাদেরকে নিয়ে আপনি কুরবানি করবেন, তাদের যদি গোশত খাওয়ার আশা থাকে তাহলে কুরবানি হবে কিনা? একটু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যদি গোশত খাওয়ার আশা থাকে তাহলে তার সাথে আপনি কখনো কুরবানি করবেন না। আপনার কুরবানি তো হবেই না, তারটা তো হবেই না, আর যারা সাথে আছে তাদের কারো কুরবানি হবে না। আস্তাগফিরুল্লাহ। ফতোয়া শামিতে এসেছে। আবার এমনটাও প্রশ্ন হয়ে থাকে যে সুদখোর, ঘুষখোর তাদের সাথে কুরবানি করা যাবে কিনা? তার যদি অবৈধ টাকা হয়ে থাকে তাহলে তার সাথে আপনি কুরবানি না করাটাই আপনার জন্য মঙ্গলজনক হবে, যদি আপনি কুরবানি করতে চান। কারণ আল্লাহ পাকের কাছে তো তাকওয়া পৌঁছে। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহর কাছে গরু বা পশুর রক্ত, গোশত, মাংস কিচ্ছুই কিন্তু পৌঁছে না। পৌঁছে কি? তাকওয়া। তাহলে আমরা গরু বা মহিষ, উটের 6 জন ভাগে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করলে জায়েজ হবে কি? হ্যাঁ, এটা আপনি করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আ আ এমন করে আপনি আপনার যে কারো নামে আপনি কোরবানি করতে পারেন। একই কোরবানির পশু দ্বারা ওয়াজিব, নফল, মানত বা ওসিয়তের কুরবানি বা আকিকা দেওয়া যাবে কি না? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা কিন্তু আমাদের খুবই জরুরি। একই পশু দ্বারা ওয়াজিব, নফল এবং বিভিন্ন প্রকারের কুরবানি দেওয়া জায়েজ হবে। আপনার যদি মানত থাকে, নফল ওসিয়ত থাকে, তাহলে আপনি কুরবানি দিতে পারবেন। একটি গরু কুরবানি করতে গিয়ে একজন ধনী হিসাবে ওয়াজিব আদায়ের নিয়ত করলো, আরেকজন আকিকা আদায়ের নিয়ত করলো, আরেকজন মানত কুরবানি আদায়ের নিয়ত করলো, আরেকজন ওসিয়তকৃত কুরবানির নিয়ত করলো, আরেকজন নফল কুরবানির নিয়ত করলো, আরেকজন দমে এহসার বা দমে তামাত্তুর নিয়ত করলো, তাহলে কোরবানি শুদ্ধ হবে। তাতে কোনো সমস্যা নেই। সকলের উদ্দেশ্যই শুধু একটা, আল্লাহ পাকের নৈকট্য লাভ করা। তাহলে আমরা বুঝলাম আকিকার জন্য আপনি কুরবানির সাথে আপনি দিতে পারবেন। আকিকাটাকেও আপনি কুরবানির একটা নামে আপনি দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। বিষয়টা হলো এমন, আপনি 7 জন কুরবানি দিয়েছেন, আপনি একটা নামে আকিকা দিয়ে দিলেন, হয়ে যাবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। তাতে কোনো বিন্দু পরিমাণ কোনো সমস্যা নেই। এটা সাহাবায়ে কেরাম এই আমলটা করতেন, আপনারাও করতে পারেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, পাগল জন্তু দ্বারা কুরবানি করা যাচ্ছে কিনা? পাগল জন্তু যদি ঘাস খায়, পানি খায়, মাঠে চরে, তাহলে কুরবানি অবশ্যই জায়েজ আছে। আর যদি ঘাস পানি কিচ্ছু খায় না তাহলে কুরবানি জায়েজ নেই। ফতোয়া শামিতে কিন্তু এই বিষয়টা এসেছে।
এরপরে যে সমস্ত পশুর শিং জন্মগতভাবে নাই বা মাঝখানে ভেঙে গেছে তার দ্বারা কুরবানি হবে কিনা। পশুর শিং যদি জন্মগতভাবে না থাকে বা মাঝখানে ভেঙে গেছে তার দ্বারা কুরবানি জায়েজ হবে। তবে শিং যদি গুঁড়া হতে একবারে ভেঙে যায় তবে তার দ্বারা কুরবানি জায়েজ হবে না। ফতোয়া শামিতে এসেছে। চর্মরোগে আক্রান্ত পশু দ্বারা কুরবানি করা যাবে কিনা। চর্মরোগে আক্রান্ত পশু যদি শক্তিশালী মোটা তাজা হয় তাহলে এর দ্বারা কুরবানি হবে, কিন্তু দুর্বল হয়ে যায় রোগে আক্রান্ত হওয়ার কারণে, তাহলে এটা দ্বারা কুরবানি জায়েজ হবে না। অন্ধ, কানা, দুর্বল ইত্যাদি জন্তু দ্বারা কুরবানি জায়েজ হবে কিনা। অন্ধ, কানা, অতি দুর্বল, পঙ্গু, মগজ নাই এমন এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই। তবে যদি পঙ্গু এমনটা হয় যে হাঁটতে চলতে পারে তাতে কিন্তু আপনার কুরবানি দেওয়া জায়েজ হতে পারে। কোন জিনিস দেখে আপনাকে কুরবানি দিতে হবে এটা কিন্তু আমাদের একটু জানা প্রয়োজন। এই বিষয়ে কিন্তু আমাদের বুঝতে হবে 4 ধরনের পশু কুরবানি দেওয়া যাবে না। এক, যে পশুটা চোখে দেখে না। 2 নাম্বার হলো যে পশু রোগে আক্রান্ত। 3 নাম্বার হলো যে পশু খোঁড়া বা ল্যাংড়া। আর 4 নাম্বার হলো যে পশু দুর্বল, একদম অস্থিমজ্জা দুর্বল হয়ে গেছে, চলাফেরা করতে পারে না। এমন পশু দ্বারা আপনি কুরবানি করতে পারবেন না। আর শিং ভেঙে গেছে বা দাঁতে প্রবলেম আছে, এগুলো বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এগুলো বেশি করে দেখে নিও, দেখে শুনে কুরবানি দিতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ চোখ, কান, জিহ্বা এগুলো দেখে কুরবানি দিতে বলেছেন। যদি কান কাটা থাকে তাহলে কুরবানি দেওয়াটা মাকরুহ হয়ে যায়। চুরি করা পশু দ্বারা কুরবানি করা যাবে কিনা। না, চুরি করা পশু দ্বারা কুরবানি করা এটা জায়েজ নয়। স্তন কাটা বা শিং ভাঙ্গা ইত্যাদি দ্বারা কুরবানি করা, গর্ভবতী বা লিঙ্গ কাটা ইত্যাদি দ্বারা কুরবানি করা এটা মাকরুহ। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। তাহলে কান কাটা, লেজ কাটা হলে এটা কি হয়? মাকরুহ হয়। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যেসব জন্তুর কিছু কিছু দাঁত আছে বা যার দাঁত নাই এগুলো দ্বারা জায়েজ হবে কিনা। অধিকাংশ দাঁত বিশিষ্ট পশু দ্বারা কোরবানি জায়েজ। তবে দাঁত মোটেই নাই, যার ফলে খাবার খেতে পারে না, খাদ্য গ্রহণ করতে পারে না, তার দ্বারা কোরবানি জায়েজ নাই। এরপরের যে প্রশ্নটা আমরা দেখব, খোঁজা বা সমলিঙ্গ পশুর কুরবানি জায়েজ আছে কিনা। কুরবানি জায়েজ, কিন্তু সমলিঙ্গ পশুওয়ালা কুরবানির জায়েজ নেই। যদি কুরবানি পশু কিনেছেন কিন্তু দেখলেন যে পশুটা ত্রুটিযুক্ত, তাহলে কি করবেন? কোনো ব্যক্তি যদি ভালো পশু খরিদ করে তার কুরবানির পূর্বে এমন ত্রুটিযুক্ত হয় যা কুরবানি জায়েজ হয় না, এমত অবস্থায় যদি ব্যক্তি ধনী হয় তবে তার পরিবর্তে আরেকটি পশু কিনবে, আর যদি গরিব হয় তাহলে এটা দ্বারাই কুরবানি করবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেনার পরে যদি আপনার মনে হয় যে ত্রুটিযুক্ত, ধনী হলে আরেকটা কিনবে, আর গরিব হলে এটা দ্বারাই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরবানি করার উদ্দেশ্যে পশুর পশম, লেজ ইত্যাদি কুরবানির পূর্বে কাটা জায়েজ আছে কি না? না, জায়েজ নাই। এ বিষয়ে আমরা বলতে পারি যে কুরবানির উদ্দেশ্যে এগুলো কাটা ছেঁড়া এগুলো জায়েজ নাই। কুরবানির জন্য যে পশুটা কিনলেন এটা যদি মারা যায় তাহলে কি হবে? কুরবানির জন্য যে পশুটা কিনলেন এটা যদি মারা যায় তাহলে এর পরিবর্তে আরেকটা পশু কিনতে হবে, যদি আপনি টাকা পয়সার মালিক থেকে থাকেন। গরিব হলে যদি মারা যায় তবে তার উপরে কিন্তু এটা কেনাটা ওয়াজিব নয়। এরপর আমরা গুরুত্বপূর্ণ আরও কিছু মাসালাগুলো যেটা আমাদের জানা প্রয়োজন আছে, যে কুরবানির দিন কোনো ব্যক্তি যদি কুরবানির জন্য 2টা পশু খরিদ করে আর কুরবানির দিনগুলোর মধ্যে কোনোটাই কুরবানি না করে তার হুকুম কি? কুরবানির দিন অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু কুরবানি করা হয় না, এমন অবস্থায় কুরবানিদাতা ধনী হইলে 2টির মধ্যে একটু উত্তম সদকা করে দিবে, আর গরিব হলে 2টাই সদকা করা ওয়াজিব হইবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা কুরবানির ভিতরে মানত করেছিলাম যে আমি একটা পশু কুরবানি দিব। এখন কুরবানির সাথে আমি কি এটা দিতে পারবো কিনা? হ্যাঁ, আপনি কুরবানির সাথে মানত এটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো মানতের গোশতটা আপনি গরিব, ইয়াতিম, মিসকিনদের মাঝে কিন্তু আপনি বন্টন করে দিবেন। এরপরে
কুরবানির ক্ষেত্রে আপনি নফল কুরবানির গোশত বন্টনের নিয়ম কি? নফল কুরবানির আপনি বন্টনের কোনো নিয়ম নাই। এটাই আপনি নিজে খেতে পারেন, আত্মীয়স্বজন, গরিব দুঃখী সবার মাঝে আপনি বন্টন করে দিতে পারেন। তো কুরবানি কখন করতে হবে এই বিষয়টা কিন্তু আমাদের জানা প্রয়োজন। ঈদের নামাজের পরপরই অবশ্যই প্রথম কাজ হচ্ছে আগে কুরবানি করা। ঈদের নামাজ শেষ, আপনার কুরবানি শুরু হয়ে যাবে। তো কুরবানি কয়দিন চলবে? আপনি ১০ই জিলহজ থেকে নিয়ে একদম ১৩ই জিলহজ আসর পর্যন্ত আপনি ৩ দিন আপনি কুরবানি করতে পারবেন। ৩ দিনেই আপনি ৩ দিনেই আপনি কুরবানি করতে পারবেন। এখন কুরবানি করতে গেলে ইমাম সাহেব কুরবানি করতে পারবেন নাকি আমরা করলে হবে? দেখুন, যে কেউ যারা মুসলিম তারা যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করে, কুরবানি হয়ে যাবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আ কুরবানির পশু যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে, এটা কি জায়েজ হবে কিনা? শুদ্ধ হবে, তবে আল্লাহুম্মা গফিরলি পড়লে এটা শুদ্ধ হয় না। তবে উচিত হলো বিসমিল্লাহ আল্লাহর নামে জবাই করে না। অন্য কারো নামে জবাই করা এটা কিন্তু মোটেও উচিত নয়। এরপরের প্রশ্ন আমরা যেটা করে থাকি, কুরবানির পশুর জন্য দোয়া পড়ার শর্ত কিনা? হ্যাঁ, আপনি দোয়া পড়তে পারেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরের যে প্রশ্নটা আমাদের কাছে করা হয়ে থাকে যে কুরবানির সময় নাম উচ্চারণ করা শর্ত কিনা? দেখুন, নাম মনে, মনে বললে হয়ে যাবে, তো উচ্চারণ করা এটা কার, কার নামে করছেন এটা উচ্চারণ করতে পারেন। আর এটা তো মনে, মনে আছে যে কার, কার নামে করছেন এটা আপনি উচ্চারণ করাটা অনেকেই এটাকে মুস্তাহাব বলেছেন। উচ্চারণ করতেও পারেন, না করলেও আপনার কুরবানি সঠিক হয়ে যাবে। একাধিক ব্যক্তি মানে অনেক ব্যক্তি যদি একটা কুরবানির পশুতে অংশীদার হয়, তাহলে তার গোশত নিজেদের মধ্যে বন্টনের নিয়ম কি? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। শরীকে যদি আপনি কুরবানি দেন তাহলে গোশত কিভাবে বন্টন করবেন? গোশত ওজন করে ভাগ করতে হবে। মনে রাখতে হবে গোশতটাকে ওজন করে একটু এদিক সেদিক হওয়া চলবে না। অনুমান করে ভাগ করলে এটা জায়েজ হবে না। কম বেশি হলে গুনাহ হবে। পারস্পরিক একটু অসন্তুষ্টি যদি হয় যে সে বেশি নিচ্ছে, সে বেশি, তাহলে কুরবানিটাই কিন্তু আপনার বাদ হয়ে যাবে। তবে গোশতের সাথে মাথা, পা, চামড়া ইত্যাদি মিলায়ে বন্টন করা হয়। তবে যে অংশে মাথা বা পা, চামড়া আছে এটা গোশত কম হলে ওজন করা জরুরি। ওজন করে সবাইকে সমান ভাগে ভাগ করতে হবে। সমান ভাগে যদি ভাগ না করা হয় তাহলে কিন্তু আপনার কুরবানিটাই কিন্তু আপনার বাদ হয়ে যেতে পারে। পশুর চামড়া, কুরবানির পশুর চামড়ার ব্যাপারে কি আছে? কুরবানির পশুর আ চামড়া আপনি যদি কখন ছিলাবেন? যখন একদম প্রাণ চলে যাবে, পশু শান্ত হয়ে যাবে, তখন কিন্তু আপনি চামড়াটা ছিলাবেন। কুরবানির পশুর চামড়া নিজে ব্যবহার করতে পারবে কিনা, না গরিবদেরকে দিয়ে দিবে? হ্যাঁ, আপনি যদি বিক্রি করে দেন তাহলে এর টাকা আপনি ব্যবহার করতে পারবেন না, গরিবকে বিলিয়ে দিতে হবে। আর যদি দাবাগাত করে লবণ লাগিয়ে শুকিয়ে যদি আপনি নিজে ব্যবহার করতে চান, চামড়াটা পুরাপুরি ব্যবহার করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন? কুরবানির চামড়া দিয়ে আপনি নিজে বিভিন্ন কিছু ব্যবহার করতে পারেন। তো চামড়া বেচার যে বিষয়গুলো আছে এগুলো দিয়ে আপনি কিছু করতে পারবেন না। কুরবানি কয় ভাগ করতে হবে? কুরবানিটাকে আপনি আপনি কুরবানি দিয়েছেন, আপনি গরিব দুঃখী আত্মীয়স্বজনের ভিতরে বা আপনার ঘরের ভিতরেই গোশতটা হচ্ছে না, তাহলে আপনি নিজে খেতে পারবেন। কুরবানির গোশতটা আপনার ঘরের মানুষই একবেলা ভালো করে খেতে পারবে না। মানুষকে কি দিবেন? তাহলে আপনার জন্য এটা ওয়াজিব হলো নিজে খাওয়া, নিজের পরিবার-পরিজন নিয়ে খাওয়া। আর আপনি যদি পরিবার-পরিজন নিয়ে খাওয়ার পরেও থাকে আপনি অন্য মানুষকে দিতে চান, অবশ্যই দিতে পারেন। তবে উত্তম হলো ৩ টা ভাগে ভাগ করা। সামাজিকভাবে গরিব দুঃখীকে দেওয়া, আত্মীয়স্বজনকে দেওয়া, নিজের কিছু রাখা। এটা হলো সবচেয়ে উত্তম এবং এটাই করা উচিত। কুরবানির ক্ষেত্রে আমরা যেটা দেখি যে অনেক মানুষ এসে কুরবানিতে কাজ করে। তো কুরবানির ক্ষেত্রে তাদেরকে গরুর গোশত দেওয়া যাবে কিনা বা গোশত দেওয়া যাবে কিনা পারিশ্রমিক হিসাবে? না, কোনো অবস্থাতেই
কুরবানির গোশত তাকে পারিশ্রমিক হিসাবে দিতে পারবেন না। এমনি দিতে পারবেন, কিন্তু তুমি আমার কাজ করেছো জন্য তুমি গোশত নিয়ে যাও না, এটা দেওয়া যাবে না। আপনি টাকা দিবেন বা অন্য কিছু দিবেন, হ্যাঁ? এবং তাকে খাওয়াই দিতে পারেন বা গোশত তাকে পারিশ্রমিক হিসেবে যদি দেন, এটা আপনার জন্য জায়েজ হবে না। অন্যভাবে আপনি দিতে পারবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।